হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবিবালা স্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। সকাল সকাল ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করছি। সকাল সকাল না, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। সকাল থেকে উঠেছি, প্রচুর কাজবাজ করেছি, তখন ব্লগ স্টার্ট করিনি। যেহেতু কালকে মা বেরিয়েছিল ঘরে টুকটো কাজ, তারপর রাতেও যেমন করেছি, সকালেও পড়েছিল জামা প্যান্ট ছিল করতে, এটা সেটা টুকটাক ছিল কাজ। বাইরে জামা প্যান্ট মিলেছিল, সেইগুলো ভিজিয়ে আসছিলো, তুলে এনে আবার জায়গা মতো এদিক ওদিক করে মিললাম, দেন জল ফল ভরলাম, ঘর দর পরিষ্কার করলাম। ব্লগ কালকে এডিট করিনি রাত্রেবেলা, ব্লগ এডিট করলাম সকালবেলা উঠে, রাত্রে উঠে গেছি, ব্লগ এডিট করে ব্লগ আপলোড করে দিয়েছি তাড়াতাড়ি আজকে। কী করলাম, চা চা করেছি, দিদি এসে দিদি বলে তুই আজকে বোন চা কর, চা করলাম, চা খেলাম দুই বোনে। সেই ক্লিপ নেওয়া আছে, তখন ব্লগ স্টার্ট করিনি। এখন অলরেডি রান্না বসে গেছে, ভিডিও স্টার্ট করলাম, ওদেরকে দেখাচ্ছি। চলো চা নিয়ে বসলাম আমি আর দিদি। আজকে আমি কিন্তু চা করেছি, ঠিক আছে, বলতে পারবি না। হ্যাঁ, আজকে আমি চা করে দিয়েছি। আজকে চা করে খাওয়ালাম, যা খেয়ে নি, চাটা তো বড় দেখা হচ্ছে। আজকে দুপুরে এখানেই খাবে, বাবা যে চলে এসছে কাজ করতে করতে। বাবা দুপুরে আজকে এখানেই খাবে, বাবা কাজ করতে করতে চলে এসছে। বাবা বললাম আমি আর যাবো না, বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাজা বসিয়েছি, ডিম ভাজা করবো। ভাতটা বসিয়ে দিয়েছি, দেখলে আলু ভাজা বসিয়েছি, ডিম ভাজা করবো। বাবা ডিম এনেছে, মা একটুখানি জল ঢালা ভাত আছে, ঠিক আছে। কালকে যেহেতু মায়ের শরীরটা খারাপও ছিল, আর দেন ব্যাপারটা হলো একটু রিচ, তারপরে কালকে একটুখানি রিচ খাওয়া হয়েছে, বেলাবেলা গেছে যেখানে সেখানে টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, আর তাহলে ঘরেও হয়েছে। তার জন্যে মা বললো আমি আর এইসব খাবো না, আমি শুধু একটু অল্প আলু ভাজা দিয়ে এবং জল ঢেলে ভাত খাবো, এতে শরীরও ভালো থাকবে, এতে খারাপ কিছু না, ভালো কথা। বাবার জন্য গরম ভাত বসিয়ে দিয়েছি, আমি একটু গরম ভাত খেতে পারি। আর দিদি আমাকে সকালবেলা চাউমিন করেছিল টিফিনে, আমার জন্য নিয়ে এসেছিলো, বাড়িতে করেছিল কালোদার জন্য, ওর জন্য দিয়ে আমার জন্য নিয়ে এসছে। আমি এখন আর খাবো না, আমাকে দিয়ে নিয়ে এসছে বলছি, ডিম দিয়ে চাউমিনটা দিয়ে একটু ঠিক করে আমি দুপুরবেলাটা খেয়ে নেবো। আমি ভাত খাবো না, জলডালা ভাতও খাবো না, ভালো লাগবে না। যদি খাইতে দু একের বাবার থেকে গরম ভাত খেতে পারি, না হলে নাও খেতে পারি, কোনো ব্যাপার না। চলো তারপরে কী করি ওদের সাথে দেখা হচ্ছে, আগে কী করি দেখতে থাকো। রান্না অলরেডি বসে গেছে। চাউমিনটা এখন ঠিক করলাম, যেটা বললাম আলু পেঁয়াজ একটু ডিম দিয়ে একটু ঠিক করবো। ডিম আলু পেঁয়াজটা করেছে না, একটু দিয়ে একবার একটু গরম করে রেখে দিলাম। একটু খিদে পেয়েছে, তার জন্য একটুখানি চিড়ে আর চানাচুর, তার সাথে একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর একটু লেসটা কিনে নিয়ে এসেছি। দুপুরবেলা তো ওই খেলাম, দুপুরবেলা তো চাউমিন ওই খেয়েছিলাম অল্প করে, তার জন্য দিন খিদে পেয়ে গেছে সন্ধ্যেবেলা। আমি এরকম কিছু খাই না, চাই খাই টুকটাক, তার জন্য একটু খিদে পাচ্ছে বলে চিড়ে ভাজা চানাচুর দিয়ে একটু অল্প করে পেঁয়াজ কুচি কাটছি। মা বেরিয়ে গেছে দুপুরের পর থেকে, আজকে সেরকম ভিডিও শেয়ারই করা হয়নি, দেন পরে খেয়ে দিয়ে দেখা হচ্ছে। কালকের মতো সেম ডিনার, কালকেও যা ডিনার ছিল খাবারগুলো তো ছিল, তার জন্যই কালকের মতনই সেম ডিনার আজকে হচ্ছে। আমি রিলস করছি, লাইভ আসলাম, আসা হয়নি, এখন একটু রিলস করছি, তোমাদের শেয়ার করব, মানে শেয়ার করে দিয়েছি, রিলস পোস্ট সঙ্গে সঙ্গে করছি আর পোস্ট করছি। তোমরা চেক করতে পারো চ্যানেলে গিয়ে, অলরেডি তো এতক্ষণে পোস্ট হয়ে গেছে, তোমরা চেক করে দেখতে পারো। অনেকক্ষণ বাদে ক্যামেরার সামনে আসলাম, তোমাদেরকে কী বলবো আমি জানি না, অনেকক্ষণ বাদে কালকে রাতে আমি ভিডিওটা শেষ করিনি, খাওয়ার অবধি লাস্ট দেখিয়েছি। এখন পরের দিন সকাল 1টা বাজে, দুপুর 1টা বাজে, ওই খাবারের পর থেকে এতক্ষণ একটা ঝামেলার মধ্যে ছিলাম, বিপদের মধ্যেই ছিলাম। যাই হোক, নানা রকম ফ্যামিলি প্রবলেম তো নয় বটে, একটু বাইরেরই প্রবলেম, এসব নিয়ে খুবই বিপদে ছিলাম, ব্যস্ত ছিলাম। মানে কী বলবো, সারাতি বাইরেই ছিলাম, হসপিটাল ঘর এইসব বাইরে কেটেছে, নানারকম হয়েছে। এইসব কিছু সোশ্যাল মিডিয়ায় জানানোর নয়, হ্যাঁ বলো, এইসব হয়তো সোশ্যাল মিডিয়ায় জানানোর নয়, তার জন্যে জানা গেলেও জানানো যায়, কিন্তু এখন এইসব এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কিছু জানাতে চাইছি না, ঠিক আছে। যদি পরে কোনো দিন ভেবে দেখি না জানানো যাবে,
তখন জানা যাবে। কিন্তু সব কিছু আইন কানুন প্রসেস, ঠিক আছে, এর জন্যে জানাচ্ছি না এখন। যার জন্য কালকের থেকে কোনো ভিডিও করতে পারিনি। সকালবেলা উঠে ইভেন ভিডিও করতে পারিনি। ভোরবেলা বাড়ি এসেছি 6:30, ভোরবেলা না সকালবেলা 6:30 সময় বাড়ি এসেছি। তো আরও কাজবাজ থাকে, সেই কাজবাজ সেরেছি। ঘরের এমার্জেন্সি বারবার ঘর থেকে বেরিয়েছে, কোনো রকম বেরিয়ে যেতে হচ্ছে জামা প্যান্টটা পরে। তার জন্যেই মানে কালকে এমনি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এমনি কোনো ভিডিও শেয়ার করিনি। আমার কালকে একটা রাতে প্ল্যান ছিল, ঠিক আছে, যা ভিডিও শেয়ার করেছি। আমি জিনিসপত্র মেলা থেকে নিয়ে এসেছি, সেইগুলো তো দেখিয়েছি আগের দিন, ঠিক আছে। আর আমার ছোটো ছোটো রিংগুলো ছিল, ইয়ারিংগুলো ছিল, সেইগুলো গোছাবো। প্রচুর কিনে নিয়ে এসেছি, তার আগে মেলা থেকে কিনে নিয়ে এসেছি। তারপর কদিন ধরে বক্স থেকে বার করে পড়েছি। মা ভেঙে গেছিলো, মাকে কটা পড়তে দিয়েছি, কটা বলতে একটা পড়তে দিয়েছি, কারারের ছোটো সেট, সেসব নানা রকম গোছাবো না। তাহলে একটা ছোটো ছোটো ইয়ারিংয়ের কালেকশান ওদের সাথে শেয়ার করবো। দারুণ ইয়ারিংয়ের কালেকশান শেয়ার করবো, ভালো লাগে আমার এইসব। আর কোনো বড়ো ইয়ারিংয়ের কালেকশান একদম ছোটো, যেগুলো রেগুলার ইউজে বা অফিস স্কুল এইসব পড়ে যাবো। টিচারদের কথা বলছি, স্কুল অফিস কলেজ এইসব পড়ে যাওয়ার জন্য, এইসব জন্য আমি শেয়ার করতাম। এটা প্ল্যান ছিল যে ভিডিওটা যাওয়া হচ্ছে ওর সাথে অ্যাটাচ করে দেবো, কিন্তু সেটা হয়নি। হ্যাঁ, আমি সেটা দেবো, ভিডিও থেকে পিছিয়ে থাকবো না, এই জন্য বললাম দেবো। সেটা আজকে শেয়ার করে দেবো। এই ভিডিওটা আমি এখন শ্যুট করে এডিট করে তোমাদের সাথে পোস্ট করবো, ভিডিও থেকে দূরে থাকবো না। যে বিপদটা ওদেরকে পড়তে হলো, সেই বিপদের সম্মুখীন অনেকটা হয়েছি। এই বললাম আজকের মতন ব্লগটা এখানেই। যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই ভালোবাসা দিও, পাশে থেকো। টাটা।